উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়িপাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা যারা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর মিজানের দাঁড়িপাল্লা যদি আপনি না খুঁজে পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কেমন করে কিভাবে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মতি পা স্লিপ করে পুল সিরাত থেকে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজে হাতে ধরে তাকে পুল সিরাত পার করিয়ে নেব। জোরে বলুন। জোরে হবে না? নারে দেখবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, হুজুর মিজানের দাঁড়িপাল্লার কাছে পুল সিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওখানে গিয়ে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নবী বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি রাসূলুল্লাহ মাঝে মাঝে গিয়ে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। যদি বলেন না, চিন্তা করেছেন? আল্লাহ বলে, হাবিব, আমার কোন বান্দা আমার সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ওই বান্দাকে তাড়িয়ে দিই, আমার কাছে হাঁকিয়ে দিই, ভাগ বেরোয়। ওই উম্মত থেকে আমি যদি তাড়িয়ে দিই, সেই উম্মত খুঁজে 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 আপনার কাছে যে কান্নাকাটি করে, আপনার দরবারে গিয়ে কান্নাকাটি করে, আপনি যদি আমার কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ পাক আপনার সুপারিশকে কবুল করে পুনরায় ওই বান্দাটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। যদি বলবেন না, নবী বলে, উম্মত রে, ভয় না, আমার কাছে আয়, যত বড়ই গুনাহ করেছি, অন্যায় করে আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি নবী আছি রে, তোর ভয় নাই, আমি নবী আছি, তোর চিন্তা নাই, আমি নবী তোকে সাথে করে বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে,
দেখতে বাজার সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরবে, ধরে টেনে 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 জাহান্নামে। নবীটা কাঁদতে থাকবে, উম্মতটা কাঁদবে। আল্লাহ পাকের হুকুমে নবী আমার কোথা থেকে হাজির হয়ে এসেই ধরবেন আর একটা হাত। ফেরেশতা একটা হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, একটা হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা হাত নবী এসে ছাড়ো ফেরেশতা, কোথায় নিয়ে যাচ্ছ? আমার গুনাহগার উম্মতটা তুমি এরম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী বলে ছেড়ে দাও, আমার উম্মত, এটা আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার আল্লাহ করেছে, ছেড়ে দাও। আল্লাহ বলে ফেরেশতা আমার পিয়ারা হাবিবের অসম্মান করো না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী হাত ধরে টেনে টেনে নিয়ে আসবে আরশে আজিমে নিচে। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা না, এদিকে এসো, আমি নবী ডাকছি আমার কাছে এসো। কি গো বাবা, নবী কি খালি আমাদের একা? আপনি জানেন আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী, নবী কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জায়গার জন্য, যত মখলুকের জন্য, যত আলমের জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমস্ত আলমের জন্য আমার নবীকে আল্লাহ করেছে রাহমাতুল লিল আলামিন। নবী ডাকবেন এদিকে এসো। নবী হচ্ছেন আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? নবী ডাকবেন আল্লাহ রহমতের ফেরেশতা। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না, থাকবে না, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা। আর রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না, থাকবে না। নবী ডাকবেন ও আল্লাহ রহমতের ফেরেশতা, আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন, আমি নবী একটু দেখব। আল্লাহ পাক আপনি হুকুম দেন, আমার গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মিজানে আরেকবার ওজন করতে বলে, আমি নবী একটু দেখব। আল্লাহ রহমতের ফেরেশতারা গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব ওজন করবে, দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, গুনাহগার উম্মতের মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী আমার দয়ার নবী উম্মতের মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন। ও আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না, কথা বলে, আর হবে না, হবে
কাজ করতেন, মাঠ থেকে ঘুরে এসছেন, দোকানদারি করে চাকরি করে ঘরে এসছেন, জামা কাপড় খুলেছে, মসজিদে আদান হচ্ছে, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলে মসজিদে যে উজু করে জামাটা গায়ে দিয়ে পকেটে হাত দিচ্ছে, টুপি টুপি নেই, যা টুপি তো ঘরে রেখে এসছি। মসজিদেও টুপি থাকে না, থাকে না, ওই টুপি মাথায় নামাজ পড়বো, মসজিদেও টুপি নেই। মানে যেসব মুসলিমরা খালি মাথায় এসেছিল তাহলে মসজিদ টুপিগুলো মাথায় দিয়ে নামাজ দাঁড়িয়ে গেছে। এখন উপায় কি? টুপির জন্য ঘর যাবে, ঘরে গেলে জামাত থাকবে, জামাত শেষ হয়ে যাবে, কি করবেন? খালি মাথায় নামাজ পড়েন, অসুবিধা নেই, জামাতে দাঁড়িয়ে যান, নামাজ হবে, নামাজ হবে। তাই বলে রোজ খালি মাথায় পড়বেন? কথা বলে না, রোজ। তাহলে টুপিটা কাজ শূন্য। আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার? সুন্নাত। আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার? সুন্নাত। ও আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, আমার বলার কিচ্ছু না। তবে আপনি বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি মজবুত করে আমল করে, আমি আল্লাহ তার নামে আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার 3টে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা, 300 শহীদের সওয়াব আপনি বলেছেন, আমি বলিনি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, আমার বলার কিচ্ছু নাই। তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। আশিক আর মাসুক আমার সামনে থেকে সরে যাও। নবী কাঁদবেন, আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। আপনার দিন ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপর কত অত্যাচার করলো, কত কষ্ট দিল, কত জুলুম করলো, কত লাঞ্ছিত করলো, কত মারলো, কত বেইজ্জতি করলো, অপমান অপদস্থ করলো। তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। শরীরে রক্তগুলো ঝরে ঝরে পা মোবারকের কাছে জাম হয়ে জমে গেছে। নবী হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, নবী জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ধরে আমার নবীকে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ওদের যুদ্ধে বাবা শত শত বিষ মাখা তীর, জহর মাখিয়ে কাফেররা তীর নিক্ষেপ করছে নবীকে মারার জন্য। নবী সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বডিগার্ড ছিলেন। তীর আসছে ডান দিক থেকে, হযরতে আবু তালহা লক্ষ্য করে দেখছেন শত শত তীর আসছে। যে তীরটা আল্লাহ নবীকে লাগবার ভাব হয়েছে, এটা আল্লাহ নবীকে লাগবে। হযরতে আবু তালহা ছুটে গিয়ে লাফ দিয়ে হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা ফুটো হয়ে গেল, হাতে তীরটা বিঁধে গেল। লক্ষ্য করছেন তীর আসছে বাম দিক দিয়ে, শত শত জহর মাকে তীর, বিষ মাকে তীর ছাড়ছে। একটা তীর দিয়ে নবী পাকের শরীরে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে।
হযরত আবু তালহা লক্ষ্য করে দেখলেন তীরটা আল্লাহ নবীকে সত্যি সত্যি লাগবে। হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার হাতটা ছিদ্র হয়ে গেল, তীর আসে পিছন থেকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা সত্যি সত্যি আল্লাহ নবীকে লাগবে। পিঠ দিয়ে তীরটাকে আটকেছিলেন, পিঠে এসে তীরটা গিতে গেল, তীর আসছে সামনের দিক দিয়ে। হযরত আবু তালহা ছুটে গিয়ে তীরটাকে নিজের সিনা দিয়ে বুক দিয়ে আটকেছিলেন, বুকের মধ্যে এসে তীরটা গিতে গেল। ও ভাইজানেরা, গোটা শরীরটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, শেষ নিঃশ্বাসটা আল্লাহ নবীর কদমে দুম করে সে পড়ে গেলেন। আল্লাহ নবীর কদমে পড়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছে। ও মাসাবারা, এসো বাবারা, এসো, দেখো দেখো মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, কোপ্পারে কুরাইশরা আমার নির্দোষী আবু তালহাকে কিভাবে তীর মেরেছে। বাবা দেখো, আমার আবু তালহা শহীদ হয়ে গেছে। বাবা তীর গুনে দেখো। সাহাবীরা গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। নবী কাঁদছেন আর বলছেন, আল্লাহ পাক, আমার আবু তালহা আল্লাহ রহমতের বেহেশতে আমার সঙ্গে আল্লাহ রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। পাথর নিয়ে আমার নবীকে মারলো, মোবারক মুখমণ্ডলতে লেগে গেল, ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী পাড়ের উপরে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের হেলমেট ছিল মাথায়, হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের মধ্যে লেগে ঢুকে গেল। হাউ হাউ করে নবী কাঁদছেন যন্ত্রণায়, নবী কষ্ট পায়। সাহাবায়ে কেরামেরা ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল, রক্ত ফিনকে দিয়ে বেরোতে লাগলো। আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এত কষ্ট করেছি, এর জন্য দুনিয়ায় বিনিময় কিছু চাই না। এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে, উম্মতিগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে বলুন না, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এমনি নাজাত দেন, আল্লাহ যদি কাউকে নাজাত দেয়, ফাআলুল লিমা ইউরিদ, কোরআন পাক। আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? বরং আমাদের সবাইকে যতই আমল করে থাকে, এক জাররা যদি গুনাহ থাকে আল্লাহ ধরে, এই এক জাররা গুনাহটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, যত বড় গুনাহগার হোক, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করবেন, তার জন্য তেনাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আখিরি জামানা, খুব সাবধান, ফিতনাবাজদের সাথে মিশে নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা
कलमा ला इलाहा इल्लल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা। ধোঁকাবাজের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বল আল্লাহুম্মা আমিন। আজ নিশ্চিন্ত করে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। হ্যাঁ বাবা, এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মোহাব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে। অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকের বাপও নেই, মাও নেই, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান। কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, আর কিছু না। এটা রমজান শরীফ মাস। আল্লাহ রব্বুল আলামিন রমজান শরীফ মাসের খাতিরে এক মাসের জন্য সমস্ত কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলবেন না? রমজান শরীফ মাসে কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। বলেন আপনারা কে আছেন পরের বছরে মাহফিলের জন্য নিজের বাপ মায়ের নামে দাদু, নানা, দাদি, নানি, শ্বশুর, শাশুড়ি, নিজের কাজ কারবারে, ব্যবসায় বরকতে নিয়ে দিন, সংসারে বালা মুসিবতে হেফাজতে নিয়ে দিন। এককালীন বড় দান দেবার মতো কেউ আছেন? আপনাদের নিশ্চিন্ত করে মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? বলেন কে আছেন? পরের বছরে মাহফিলে জনম দুঃখিনীরা বড় কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে মানুষ অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাপ খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে, নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে, বাচ্চাদের, জামাই, বেটি, নাতি পোতাদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন কে আছেন আল্লাহর রাস্তে? সেই বাপ মায়ের নামে, দাদু, নানা, দাদি, নানির নামে, শ্বশুর, শাশুড়ির নামে, নিজের কাজ কারবার, ব্যবসায়, ফসলে বরকতে নিয়ে দিন, সংসারে বালা মুসিবতে হেফাজতে নিয়ে দিন। এককানি বড় দান 10,000 টাকা কি 5,000 টাকা কি প্যান্ডেলের দায়িত্ব কি মাইক সেটের দায়িত্ব। কারিবুল্লাহ রেবুলু ভাগি, বাপের নাম মহসেন ভাগি, আমাদের ছেলে রবিউল ভাগি, রেবুলু ভাগি। এককালে 5,000 টাকা দেবে। পরের বছর মাপলে আপনারা খুশি না? দেন? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না? জোরে দেন না? না নাই দেখবে। রবলু ভাগি বলুন জিন্দাবাদ, রবলু ভাগি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ, বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। নিশ্চিন্তপুর গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। একটু
একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহ। আল্লাহ রব্বুল ভাঙি, আল্লাহ নিয়তকে পুরা করুন, হায়াতে কিসমতে বরকত দিন, কাজ কর ব্যবসায় রুজি রুজকে কামাইতে বরকত, আল্লাহ এর সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে রক্ষা। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আর নিশ্চিন্ত গ্রামে এত সম্মানী ভয়াদের দুটো হাত তুলে কত নামাজি মুসল্লি, রোজাদার, জাকিরিন, সাকি, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ আপনার হাজি বান্দাদের দুটো হাত তুলেছে। এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, পিয়ার ডেগা শরীফের সম্মান রেখেছে, হাজি মোস্তফা মাদানী বাবার সম্মান রেখেছে, হিজলি শরীফের হাজরাতে মাসনাদে আলা রহমতুল্লাহ আলাইহির নেক দোয়া, রুহানি তাওয়াজ্জুহ, ফায়েজ ও বরকত নসিব করুন। আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। আসমানতে রহমত বরকতের দরওয়াজা, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বা। এত সম্মানী ভাইরা আমিন আমিন বলে, কত মাসুম বাচ্চারা, কত গরিব দুঃখীরা আমিন। আলেম ওলামায়ে কেরাম, মোদি ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দারা আমিন আমিন। আল্লাহ খালিয়াতে ফেরাবেন না, আসমানতে রহমত বরকতের দরওয়াজা, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো, জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তো কলমা শুনে কে কোন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আছেন ৫,০০০, ১০,০০০ নাম বলেন? মন ছোট করবেন না বাবা। মায়ের পেট থেকে এটি যে টাকা পয়সার সাথে করে নিয়ে এসেছিলাম, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন টাকা পয়সা কোনো গুছিয়ে কাপনে করে কবরে নিয়ে যাবে। কি করবে? খাবে। কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে ১০০ গ্রাম। যত ভ্যারাইটিস করেন, যত আইটেমই করেন, ভেতরে ঢুকবে না। কি করবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। জীবনে একটা ভালো কাজ করে যাবে। মা বাপকে ফাঁকি দেবেন না বাবা। দাদু নানা দাদি নানি কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা, শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। কই আসাদুল ভাগি কোনটা? আমি দেখতে পাচ্ছি কই? হাত তোলে, হাত তোলেন। এই যে আমাদের ছেলের বাপের নাম ইমান, ইমান ভাগি ছেলে আসাদুল ভাগি আমাদের ছেলে, আমাদের যুবক কলিজার টুকরা সন্তান। ২০০০ টাকা দেবে। সবাই খুশি না ব্যয়? কারা কারা খুশি? হাত তোলে। চোরে তকবির দেন না? নারায়ে তকবির। ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তকবির, নারায়ে তকবির। সম্মানীয় আসাদুল ভাগি বলুন জিন্দাবাদ। সম্মানীয় আসাদুল ভাগি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ।
আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, নিশ্চিন্তপুর গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? এক্ষুনি নয়, 1 বছর পরে দেবেন। যেদিন মাহফিল হবে তার 1 সপ্তাহ আগে কি 2 দিন আগে দেবেন। একবারে না পারেন 2 বারে দেবেন, 3 বারে দেবেন। আছেন আল্লাহর কোন বান্দা? মা বাপকে ফাঁকি দিও না বাবা। নিজেরা তো 10 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা কিনতে পারিনি। জনম দুঃখিনা খেয়ে না খেয়ে আমাদের এখানে লালন পালন করেছিল বাবা। জবের আটা খেয়েছে, এমনও অভাবের দিন গেছে মানুষ বছরে খাক খেয়ে, এমনও দিন গেছে ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিক সন্তানদের নাতিদের আল্লাহ একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পোতা ভাগনা ভাগ্নি জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। সুখ শান্তি পেয়ে বাবা অতীতের কথা ভুলে যাবেন না। মা বাপ দাদু নানা দাদি নানি ভোলার জিনিস নয়, ভোলার জিনিস নয় বাবা। তারা আজ কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতে। হ্যাঁ বলেন বাবা, আমি আপনাদের কাছে আমার জন্য চাঁদা তুলতে আসিনি বাবা, ফুরফুরা শরীফের জন্য চাঁদা তুলতে আসিনি। জীবনের কত টাকা অন্য গ্রাম থেকে কত মানুষ এসে চাঁদা তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ নিজের গ্রামের প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মক্তব, নিজের গ্রামের ইসালে সব মাহফিল, তার জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না না বলেন? মা বোনেরা মেয়ে ছেলেরা মা বোনরা অনেকগুলি টাকা দিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বল মারহাবা। কচিরা তোরা জোরে বল না মারহাবা, জোরে বলেন না মারহাবা। মহিলা গো, মহিলা গো, নারাই দেখবে, নারাই দেখবে। বলেন আপনারা কে আছেন? 5,000 টাকা কি 10,000 টাকা? কি প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে? কি মাইক সেটের দায়িত্বটা? আজকে মাইকটা ভালো, এই মাইকে ওয়াজ করে শান্তি। আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মায়ের নামে 1 কুইন্টাল চাল কি 50 কেজি চাল, চাষি মানুষ নিজেরা ফসল উৎপাদন করছে, কি 2 বস্তা আলু, কি 1 টিন সর্ষের তেল, আল্লাহর ওয়াস্তে বাপ মায়ের নামে দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ির নামে নিজের ব্যবসায় ফসলে কাজ কারবারে ব্যবসায় বরকতের নিয়েতে। বলেন কে আছে? এতগুলি ভাইরা সবাই কিছু দাও, সবাই কিছু শরীক হও। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া, পিয়ারডাঙ্গা শরীফের দোয়া, আল্লাহ পাকের রহমতে হাজী মোস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, হিজরি শরীফে হযরতে মাসনাদে আলা হুজুরের নেক দোয়া বেকার যাবে না ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করব। মনটাকে অত কঠিন করবেন না, মনটাকে নরম করেন। আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরেও মনটা ছোট করতেন কেন? মনের ভিতরে কি লুকোচুরি খেলছো বাবা কেউ জানে না, মনের খবর কে জানে?
মনের খবরটা কে জানে? মন থেকে আল্লাহ পাক বরকত পাঠায়, মন থেকে আল্লাহ বরকত পাঠায়। মনটাকে ছোট করবেন না বাবা। বলেন আর কে আছেন 2000 টাকা? এতগুলি ভাইয়ের মধ্যে কে আছেন মন থেকে বলুন? এক্ষুনি নয়, 1 বছর পরে দেবেন, 1 বছর পরে দেবেন। শোভাগড়ে বাড়ি মধু মধু পাঠান। সিদ্দিক মল্লিক কই? সিদ্দিক ভাই, আমার সিদ্দিক ভাই নগদে 1000 টাকা দিলেন। জোরে জোরে বল মার খাবা। কচিরা তোরা জোরে বল না রে, তোদের গলায় জোর নেই কেন? নারে তকবি, হ্যাঁ নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেয়, বংশের আলো করে আল্লাহ। ইনাদের আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কলিজাকা ঠান্ডা করুন। এদের সংসারে, ব্যবসায়, ফসলে, রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবেন। জোরে বোন আল্লাহুম্মা। আর কেউ আছে 2000 টাকা কি 1000 টাকা? এতগুলি ভাইরা বসে আছেন বাবা। মন অত কঠিন করবেন না বাবা। আপনারা বলেন নিশ্চিন্তপুরের জলসা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, থাকবে না বন্ধ হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন বাবা। আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের নিশ্চিন্তপুর গ্রামে এসেছি। আগে কখন এসেছিলাম? কবে? কোন দিকে? সে তো মাদ্রাসা ভিত দিবস একবার এনেছিলাম। কাজের নাগা গোরস্থানে এসেছিলাম। বলেন কতদিন আগে? ক বছর আগে এসেছিলাম রে বাবা? হ্যাঁ বলেন 10-15 বছর আগে কি আরো বেশি হবে? 16-17 বছর আগে এসেছিলাম। আবার আসা হবে না এই শেষ? হ্যাঁ বাবা, এটাই শেষ না আসা হবে? বলে এমনি বললে তো হবে না। বলুন কে কি দেবেন, নাম বলে। রবিয়াল খাঁ হাজি, হাজি রবিয়াল খাঁ। উনিও কত? 500 টাকা দেবে। জোরে দেবেন মার খাবা। কচিরা তোরা জোরে বল না রে, তোদের গলায় জোর নেই কেন? নারায় তকবি, নারায় তকবি। বলেন আর কে আছেন 2000 টাকা? আজকাল 2000 টাকার কিছু দাম আছে, 10,000 টাকারও কোনো দাম আছে? আপনাদের 10,000 টাকায় 1 কাঠা জমি হবে? নিজে তো 5 কাঠা কিনতে পারোনি, নিজে তো 10 কাঠা কিনতে পারোনি। কি যারা করে গেছিল খুব কষ্ট করে করেছিল বাবা, খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকেছে। এমনও দিন গেছে মানুষ উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের মায়ায় সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায়। কি নাম? আমার সিদ্দিক ভাই 1000 নগদ দিয়েছে, আর 2000 টাকা দেবে, মোট 3000 টাকা। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার। মারহাবা। 3000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। আমার এই ভাই দিল 5000 টাকা। রেবলু ভাই 5000 টাকা দিয়েছে। আমার সিদ্দিক ভাই 3000 টাকা। আরেকজন আসাদুল ভাঙি 2000 টাকা দিল। মধু পাঠান 1000। আমার হাইসাব রবিয়াল হাজি 500 টাকা। যিনি যেমন দিলেন তেমন নেকি।
যেমন দিলেন তেমন বরকত দেবেন আল্লাহ। এত সম্মানী ভাই দিলেন, 500 টাকা দিয়েছে আল্লাহ। যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবেন। নিশ্চিন্তপুর গ্রামের সম্মান রেখেছে আল্লাহ, পুরপুরা শরীফের সম্মান রেখেছে, পিয়ারডাঙ্গা শরীফের সম্মান রেখেছে, হাজি মোস্তফা মাদানী বাবার সম্মান রেখেছে, চৈতন্যপুর মনে ইসাক সাহেব রহমতের সম্মান, হিজলি শরীফের হযরতে মাসনাদে আলা রহমতুল্লাহ আলাইহির সম্মান রেখেছে আল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছে আল্লাহ। ছেলেরা, যুবকরা, কলিজার টুকার সন্তানেরা আমিন আমিন বলে আল্লাহ। মেয়ে ছেলে, বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ। কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক আল্লাহ দেবে, ফসলে রুজি রোজগার ব্যবসায় আল্লাহ উন্নতি দেবে, মোটনাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান, আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। যারা যারা দান ধান করলে এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বাড়াবে আল্লাহ। আল্লাহ আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ নেক দোয়া, আমার দাদা হুজুরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা নেক দোয়া, পিয়ারডাঙ্গা শরীফের নেক দোয়া, হাজি মোস্তফা মাদানী বাবার নেক দোয়া, হিজরি শে মাসনাদে আলা হুজুরের নেক দোয়া, আমার দাদা হুজুর কেবলার পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিক তালা জমিনে শুয়ে কুতুবুল ইরশাদ রাসূল নুমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ নেক দোয়া, রুহানি তাওয়াজ্জুহ, ফায়েজ ও বরকত নসিব করুন আল্লাহ। আমার দয়ার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো, জোরে বল আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আর কেউ আছে 50 কেজি চাল, এতগুলি মানুষ খাবে? নিজেরা ফসল উৎপাদন করছে, নিজেরা এত ফসল উৎপাদন করছে। হ্যাঁ, আজ ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার ইসাল সবে শত শত গরু, শত শত কুইন্টাল চাল রান্না হয় না, হয়নি? হ্যাঁ বাবা, দাদা হুজুর ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয়নি? পীরের আওলাদ এসেছি বাবা, নিশ্চিন্তপুরে সম্মান ডাকো, সম্মান ডাকো, অসম্মান করুনি বাবা, সম্মানটা ডাকো। বলে হারুন মল্লিক বাড়ি, নিশ্চিন্তপুর বাড়ি, উনি 500 টাকা দেবে। কত দেব? 500 এর নাম 100 টাকা দিয়ে 500 টাকা দেবে। কি নাম? আব্দুল কাদের গায়েন, ডাক্তার হাজির ছেলে, উনিও 100 দিয়ে আরো 500 দেবে। কত? কি নাম? কোকিল খাঁ, 100 দিয়ে 500 দেবে। আর শাহজাহান খাঁ 100 দিয়ে 500 দেবে। শাহজাহান খাঁ বাড়ি, বাড়ি কোথায়? এখানেই বাড়ি, নিশ্চিন্তপুর বাড়ি। কত? হ্যাঁ বলো। জামাই, গ্রামের জামাই, গ্রামের জামাই। হ্যাঁ কত? 120।
গ্রামে বাড়ি, ছেলেরা একটু বেশি করে দাও বাবা, এরম করে দিলে জলসারা হবে কি করে? আমাদের আর আশা হবে না গ্রামে। তোমরা মন ছোট করবে তো আমি কি করব? হ্যাঁ, একটা খরচা আছে তো বাবা, সম্মানটা রাখো, সম্মান রাখো। কত? 200 টাকা দিল আর 500 টাকা দেবে। জোরে জোরে বলেন না মার খাওয়া। কচিরা তোরা জোরে বল না রে, গলায় জোর নেই কেন? নারাই থাকবে, হ্যাঁ নারাই থাকবে, নারাই থাকবে। এই 500 দেবে। নাম কি? তহিদুল মল্লিক। তহিদুল মল্লিক কোথা বাড়ি? এই নিশ্চিন্তপুরে গ্রামে বাড়ি। উনিও 500 টাকা দেবে। কত? মেয়ে ছেলেরা দিয়ে আরো কত 20 টাকা, আরো মেয়ে ছেলেরা কিছু টাকা দিয়েছে। জোরে জোরে বল মার খাবা। তোরা জোরে বল না মার খাবা। না রে দেখবে, না রে দেখবে। সম্মান রাখো বাবা।